সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রয়্যাল এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আসলে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের সোনার দেশে কিভাবে সোনালি আসে, ফসলে ভরা। তো আমাদের রংপুর বিভাগের মধ্যে অগ্রহায়ণ আর পৌষ মাসের মধ্যে সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন করা সম্ভব। আপনাদের যদি দেখাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি, পাশে ফুলকপি, মরিচ, আবার পাশে দেখতে পাচ্ছেন আলু ক্ষেত। তো গাছ দেখে আপনারাই বুঝতে পারতেছেন যে অঘ্রাণ আর পৌষ মাসে কী পরিমাণ শাকসবজি উৎপাদন করা সম্ভব। আসলে আমরা তো এখন অন্যদিকেই সবাই ঝুঁকে পড়ে যাচ্ছি। কৃষি বাংলাদেশের একটা প্রধান সম্পদ। কৃষির উপর প্রাধান্য না দিয়ে আমরা টাকার উপর, আদার্স অন্য ব্যবসার উপর বেশি করে গুরুত্ব দিচ্ছি। আসলে আমরা বর্তমানকার সময়ে যদি বিবেচনা করি, তাহলে যেভাবে আমাদের বাংলাদেশে জনসংখ্যা বাড়তেছে সে হারে কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে না। তো আমাদের এইদিকে সবচেয়ে বেশি অঘ্রাণ এবং পৌষ মাসে ফসল ফলাদি সবচেয়ে বেশি উৎপাদন করা সম্ভব। তো আসলে আপনাদের দেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের মনোবল যদি শক্তি থাকে, আমরা যদি চাই, তো কৃষিকাজকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর কৃষিটাকে আমাদের এই জন্য এগিয়ে নিয়ে যেতে হবে যে আসলে আপনারা এমন একটা সময় চলে আসবে যে মানুষের অর্থের কোনো অভাব থাকবে না, টাকার কোনো অভাব থাকবে না। শুধু অভাব একটাই থাকবে, সেটা হচ্ছে যে খাদ্য। মানুষের প্রচুর পরিমাণ টাকা থাকবে, অ্যাভেলেবেল টাকা থাকবে, কিন্তু কোনো খাদ্য মজুদ থাকবে না, কোনো খাদ্য থাকবে না। খাদ্যর জন্য মানুষ হাহাকার হয়ে যাবে। এমন একটা দিন, এমন একটা সময় আসবে, ঠিক আছে? তো দর্শক, আপনারা চাইলে এভাবে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করতে পারেন, উৎপাদন করতে পারবেন এবং নিজেই সতেজ ও সুন্দর শাকসবজি খেতে পারেন। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।